কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা ছোট্ট একটি কথা বলতে চাই। বাংলাদেশ 54 বছর যাবৎ স্বাধীন হয়েছে। অনেক সরকার এই দেশে আসতেছে এবং শিখিয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দেশের শাসন বজায় রেখে মানুষের কল্যাণ করার জন্য আমরা যদি একটি পানির থেকে পানি যদি পরিষ্কার করতে চাই, তাহলে সেখান থেকে মরা শিশুটা বা ওই বিড়ালটা, মরা বিড়াল যদি ওই ইন্দিরার মধ্যে থাকে, তাহলে সেই মরা বিড়াল তুলে যদি আমরা রসায়ন না করি, তাহলে ওই পানি পরিষ্কার হবে না। বাংলাদেশের এই 54 বছরের যে ইতিহাস, যেভাবে দেশ পরিচালিত হয়েছে, সেই পদ্ধতিতে আগামীতে আর দেশ পরিচালিত হবে না। আমরা লক্ষ্য করেছি গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণ, বিশেষ করে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটিয়েছে, সেই অভ্যুত্থানের সূত্র ধরে আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করতে হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি ঘোষণা করেছে, 5 দফার ভিত্তিতে যে আন্দোলন গড়ে উঠছে, সেই আন্দোলনকে বেগবান করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আরো একটি বিশাল মিছিল আমাদের যারা সমুদ্রের দিকে এগিয়ে আসছে। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে বাংলাদেশের জামাত ইসলামের বিভাগীয় শহরগুলোতে জামাত ঘোষিত কর্মসূচির আলোকে আজকের ময়মনসিংহের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশের জামাত ইসলামে ময়মনসিংহে মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সমাবেশের সংগ্রামে